পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পুষ্পলতা, এই দিদি নাম্বার মঞ্চে অনেক মানুষ আসে, বেশিরভাগ মানুষই মনে দাগ কেটে যান, তার মধ্যে আপনিও একজন। এখন জীবন কেমন চলছে? আসলে স্কুলের একটা দায়িত্ব আছে, তো আমার স্কুলে 5 থেকে 18 বছর পর্যন্ত বাচ্চারা থাকে, ওদের মধ্যেই থাকি সারাদিন, ওদের নিয়েই ভাবতে থাকি। আমার নিজে ভুলে যাই মাঝে মাঝে যে আমার একটা ছেলে আছে, মনে হয় আমার এই মেয়েগুলোই বোধহয় আছে, আর বাড়িতে কেউ নেই। মানে বাড়ির মানুষও মাঝে মাঝে রাগ করেন যে তোমার যে বাড়ি আছে সেটাকে ভুলে যাও তুমি মাঝে মাঝে। মানে পুরো স্কুলের জগতের মধ্যে থেকে একটুখানি অক্সিজেন পেলাম, এটা যে আমাকে কতখানি তৈরি করে দিল। আমার মনে হয় নতুন উদ্যমে আবার নতুন করে ভাবতে শুরু করব, কারণ আমি জানি মেয়েদের দাঁড়ানোটা, অর্থাৎ তাদের নিজের পায়ে দাঁড়ানোটা, নিজেদের আত্মসম্মানের সঙ্গে নিজেদের বেঁচে থাকাটা ভীষণভাবে জরুরি। বিশেষ করে আমি যেভাবে ছোট থেকে বড় হয়েছি, যে দারিদ্র্যের মধ্যে, যে অভাব অনটনের মধ্যে, যে অসম্মানের মধ্যে, মুখের ওপরে পাশের বাড়ির আমার প্রতিবেশী দরজা বন্ধ করে দিয়েছেন। কারণ ছোটোবেলায় টিভি দেখতে খুব ভালোবাসতাম, এখনও বাসি, সময় পাই না, কিন্তু টিভি দেখতে যেতাম বলে দরজা বন্ধ করে দিত। তো সেই সব দিনগুলো পেরিয়ে এসেছি। তো এই ধরনের মঞ্চগুলো কিন্তু আমাকে এতটা সম্মান দেয়, ভাবা যায় না। মানে আমি জিতে যখন বাড়ি ফিরেছি, আমার পাড়া প্রতিবেশীরা তারা আমাকে দেখে বাহবা দিচ্ছেন, আমার ভালো লাগছে। এই মানুষগুলোই একদিন আমার মুখের ওপর দরজা বন্ধ করেছিল, আজকে তারাই আমাকে সম্মানিত করার জন্য আমার কাছে আসছে, আমার সঙ্গে কথা বলছে, ফুল দিয়ে সংবর্ধনা জানাচ্ছে, এবং এটা অনেক বড় প্রাপ্তি। মানে এটা দিদি নম্বর 1-এর মঞ্চ আমাকে সেই জায়গায় দিয়েছে, আর আমি গর্বিত। আমি ঝাড়গ্রাম জেলার হয়ে খেলছি বলে, যে জেলাকে আমার বিশ্বাস আমি জিতিয়ে নিয়ে যাবই। এগ্রিকালচার ডিপার্টমেন্টে কাজ করে, বাড়ির লোকজন কি বলছে? মানুষের মনে আরো আগ্রহ করে তুলতে পেরেছি। সবাইকে বলেছি যে এইভাবে তোমরা এগিয়ে চলেছো, আরো যদি আমরা এগিয়ে চলতে পারি, বাঁকুড়া জেলাকে চাষের দিক থেকে আরো ভালোভাবে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো আরো অন্যান্য জায়গায় আরো বিশ্বের দরবারে তোমাদের নাম হবে। পরিবারে কি কি আছেন? মা আছে, বোন আছে, ভাই আছে, আমার মেয়ে আছে, আমার 1.5 বছরের মেয়ে, তাকে রেখে দিয়ে আমি এসেছি মা বোনের কাছে। এবং মা বোন খুবই ইন্সপিরেশন। আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড রয়েছে, তারা সবাই মিলে আমাকে খুবই উৎসাহ দেয়। আমি তো সারাদিন বাইরে বাইরে ঘুরি, আমার মেয়েকে তারাই দেখে, তারাই সব ছোট থেকে বড় করছে। মাও সবসময় বলে তুই সবাইকার জন্য কর, বাড়ির চিন্তা করতে হবে না, বাড়িতে আমরা রয়েছি। তাদের জন্যই আমার আজকে এগিয়ে যাওয়া। পরিবারের সাপোর্ট তো ডেফিনেটলি দরকার। পরিবারের সাপোর্ট প্রচন্ড রকম রয়েছে, নাহলে কাজ করা, নাহলে আমাদের মতো মহিলারা কাজ করতে পারবে না। সময় কাটাও কখন? মেয়ের সাথে সময় কাটাই বলতে এই রাতটুকু, সন্ধ্যেটুকু, বাড়িতে এসে যতটুকু থাকি ওর সাথে সময় কাটায়। হাজবেন্ড খুশি? হ্যাঁ, হাজবেন্ড তো এসেছে, ও ছুটি নিয়ে আমার সাথে এসেছে। অল দ্য বেস্ট হিয়া। আজকের লড়াই খুব কঠিন, কিন্তু খুব ভালো করে খেলতে হবে। একদম, আমি তো এগিয়ে নিয়েই যাব, ঠিক করেই এসেছি। একদম একদম রেডি। ভয় করছে না তো? বেশি ভয় করছে না, ঠিকই আছে। কি খবর বলো? পেশেন্টরা কি বললো? পেশেন্টরা কিছু সেরকম বলেনি, কিন্তু আমাদের ওইখানকার জেলার লোকেরা তারা সবাই বলেছে, যে তাদের ভাষাতেই বলি একটু, তুই তো যাচ্ছিস ওইখানে, আমরা দমে দেখি কিন্তু শোটাকে, আর দিদিকে আমরা দমে ভালোবাসি, একটু টাইমটা বলে দিস যে কখন হবে। তারা কিন্তু ওয়েট করে বসে আছে দিদি দেখার জন্য। ঐশ্বর্যের কথা আপনাদের সবার মনে আছে, পুরুলিয়া থেকে এসছে ঐশ্বর্য, এবং পড়াশোনা করে মেধাবী ছাত্রী ঐশ্বর্য, MBBS এ গোল্ড মেডেলিস্ট। আজকে মা বাবার মুখ উজ্জ্বল করেছে, পুরুলিয়ার মুখ উজ্জ্বল করেছে। অল দ্য বেস্ট ঐশ্বর্য, আজকে খুব ভালো করে তোমায় খেলতে হবে। নিশ্চয়ই দিদি, চেষ্টা করবো। ওকে, মা খুশি? হ্যাঁ, মা বাবা সবাই খুব খুশি। বীরভূমের সুজাতা দি। হ্যাঁ দিদি, ভালো আছেন তো? বীরভূমের সবাই থেকে যখন বললেন আপনি জিতেছেন, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই খুশি? ভীষণ খুশি দিদি, ভীষণ খুশি। আমরা তো কাজ করতে করতে দিদি এইরকম একটা মঞ্চে আসবার মতো সুযোগ পাই না। আমাদের এত চাপ থাকে স্কুলগুলোতে, তারপরেও এই যে সন্ধেবেলায় স্কুল থেকে ফিরে দিদি নাম্বার 1 শব্দ আমাদেরকে অনুপ্রাণিত করে। তুমি দিদি এই যে মঞ্চ তৈরি করেছো বাংলার মহিলাদের জন্য, তুমি যে ব্যাপক অর্থে কাজটা করছো, আমরা সবাই যদি একটু একটু করি, তাহলে আমাদের বাংলার মহিলাদের অনেক উন্নতি হবে। তাই তোমার সেই এগিয়ে চলার প্রেরণা থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি দিদি। থ্যাংক ইউ। আপনি তো স্কুল টিচার, পাশাপাশি অবসর সময় কি করেন? আমি সংস্কৃতি চর্চার সাথে যুক্ত, কবিতা আমার প্রিয় বিষয়। আমি অ্যাঙ্কারিং করি, একটা লোকাল টিভি চ্যানেলে আমি নিউজ পড়ি, আমি সাংবাদিকতা করি, যেহেতু অ্যাঙ্কারিং করি আমার ভিডিও করতে সুবিধা হয়। এবং দিদি আজকের এই মঞ্চে আমার যে কবিতাগুলো আমি আবৃত্তি করি, সেই প্রত্যেকটি কবিতা কিভাবে মেয়েদেরকে মোটিভেট করে, তাদের যে ভুলগুলোকে শুধরে দেয়, সেরকম একটি কবিতা এই মঞ্চে আপনাকে শোনানোর আমার একটা ইচ্ছে রইল। শুনি। আমার কবিতার নাম কলাবতী আজও।
কলাবতী আজও কেঁদে চলে সারা রাত, অনন্ত ঘুমে আছে তার সন্তান। রোগে শোকে নয়, সমাজ মেরেছে তাকে, কন্যা হয়েছে এই তার অপরাধ। ঘরে ঘরে একদিন জ্বলে উঠবে আলো, অভিশাপ ভেঙে বেরিয়ে আসবে আমাদের সমাজ, মুছে যাবে ছড়া বকুলের শতাব্দী হাহাকার। তখন হয়তো আমি অন্ধকার রাতে তারা হয়ে দু চোখ ভরে দেখবো আমার গ্রাম, আমার প্রিয় জন্মভূমি। হয়তো আমার সুখ বৃষ্টি হয়ে ঝরে পড়বে নীরবে ভালোবাসার ঠিকানায়, শিশু কন্যার সমাধির পাশে। শত কলাবতী আজও কাঁদে সারা রাত, রাতের তারারা বিস্ময় চোখে হিম। ভ্রূণ হত্যায় বাতাস হয়েছে বাড়ি, প্রগতি এখানে নিষ্ক্রিয় নাবালক। মৃত্যুর সাথে এসেছিল রূপবতী, কলাবতী তাকে দিয়েছে নতুন প্রাণ। নিয়েছে সে আজ আলো জ্বালাবার ব্রত, ঘোচাবে সে নিকষ অন্ধকার। শত কলাবতী আজও কাঁদে সারা রাত, শত কলাবতী আজও কাঁদে সারা রাত। ভেরি গুড। অর্পিতা দি, ভালো লাগছে তো দ্বিতীয়বার এখানে এসে? খুব ভালো লাগছে। সবাই খুব খুশি বাড়িতে? হ্যাঁ, প্রিপারেশন কি নিলেন? আসলে তো আমি ভীষণ ব্যস্ত থাকি, আর আমি তো বললাম আমি শুধুমাত্র প্র্যাকটিস করি না, অপারেশন করি না, আমি তার সাথে সাথে ভীষণভাবে বাড়ির দিকেও করি এবং অবসর সময়ে যতটুকু পারি সচেতনতা মহিলাদের মধ্যে এগুলো নিয়ে সমাজসেবামূলক কাজ নিয়ে ব্যস্ত থাকি। সেই জন্য আমার সময়ের খুবই অভাব। আর যেটা সুজাতাদি বললে আমার ঠিক একই মনের কথা। দিদি নাম্বার 1 মঞ্চ বাংলার নারীদের, বাংলার মহিলাদের যে স্থান দিয়েছে, যে সম্মান দিয়েছে, যেখানে পৌঁছেছে, এই প্ল্যাটফর্মের ভীষণ ভীষণ দরকার ছিল এবং এর জন্য তোমার প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। আমরা তো ক্ষুদ্র পরিসরে নিশ্চয়ই আমাদের মতো করে কাজ করবার চেষ্টা করি। আমি আমার সমস্ত পেশেন্ট, আমার পেশেন্টরা তো সব মহিলা, যেহেতু আমি গাইনোকোলজিস্ট এবং সেখানে ছোট বাচ্চা থেকে একদম বৃদ্ধা মহিলাও আসে। আমি এই সমস্ত মহিলাদের নানাভাবে বোঝাতে চাই এই কথাটাই যে স্বাবলম্বী হও, স্বনির্ভর হও। এবং আর একটা কথা আমি বলবো যে স্বাস্থ্য সচেতন হওয়াটা ভীষণ দরকার। আপনি তো গাইনোকোলজিস্ট দিদি, আজকে অনেকে দেখছে আপনাকে, তো হবু মায়েদের আপনি কি টিপস দেবেন? কিভাবে নিজেদেরকে সুস্থ রাখবে, ভালো রাখবে, বেবিকে সুস্থ রাখবে? আমি বলবো সবসময় নিজেদের খেয়াল রাখো, সংসারের খেয়াল নিশ্চয়ই রাখবে। আগে কিরকম ছিল যে সন্তানের জন্যে মাকে আয়রন খেতে হবে, ক্যালসিয়াম খেতে হবে, বাচ্চা ভালো হবে সন্তানের জন্যে। কিন্তু আমি বলি না, শুধু সন্তানের জন্য না, তোমার নিজের জন্যও তোমাকে ভালো থাকতে হবে। স্বাস্থ্য সচেতনতা আমার অন্যতম এজেন্ডা, যে আমি চাই যে সবাই সুস্থ থাকুক। সুস্থ না থাকতে কিন্তু কেউ কখনোই এগিয়ে যেতে পারবে না। একদম। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।